নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো দেখুন, আজকে সকাল সকাল উঠে গেছি। উঠে আজকে মাংসের তরকারি আর ভাত করে নিয়েছি, যেহেতু আজকে সানডে। ব্যাস সিম্পল এইটুকুই করেছি, কারণ আমি আর রশ্মি আজকে এক জায়গায় বেরাচ্ছি। তো আমার ভিডিওটা দেখতে থাকো, বুঝতেই পারবে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা দুজন রেডি হয়ে যাব হচ্ছে সুস্মিতার বাড়ি, মানে আমি যার সাথে কাজ করি ওদের সাথেই যাচ্ছি। বাড়ি থেকে আমি আর গুনগুন যাচ্ছি, মানে অশ্মি, আর কেউ যাচ্ছে না। তো এখন আমরা ওদের বাড়ি যাচ্ছি। ওদের বাড়ি থেকে ওরা রেডি হয়েছে কিনা দেখি, ওদেরকে নিয়ে তারপরে একসাথেই বেরাবো সবাই মিলে। তো চলো, ভিডিওটি দেখতে থাকো। দেখতেই পেলে সবাই মিলে একসাথে বেরিয়ে গেলাম। তো বেরিয়ে তো পড়েছিলাম, কিন্তু আমরা বাস পাচ্ছিলাম না, খুব অসুবিধা হচ্ছিল। আমাদের বাড়ি ওখান থেকে বাস পাচ্ছিলাম না ঠিকঠাক, মানে যে টানা বাসে আসবো। তো ওই জন্য একটা বাস ধরে তাড়াতাড়ি এসেছি, কিন্তু এখানে এসেও সেই একই সমস্যা দাঁড়িয়ে আছি। তো অনেক কষ্ট করে লাস্টে একটা বাস পাওয়া গেল। তো ফাইনালি বাসটাই উঠলাম, এবার আমরা যাচ্ছি ওদিকে। তো চলুন। তো দেখুন, আমরা ফাইনালি কোথায় এলাম। আশা করি আপনারা সবাই জায়গাটা দেখে বুঝতে পারছেন। আলিপুর সেন্ট্রাল জেল, এখন যেটা আলিপুর মিউজিয়াম হয়েছে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যাব যাব, তো যাওয়া হচ্ছিল না। তো আজকে বেরিয়েই পড়লাম। তো চলো ঘোরা যাক, তোমরাও আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটি দেখো। এবার যাচ্ছি টিকিট কাটতে। আর হ্যাঁ, এখানে টিকিট হচ্ছে পার হেড 30 টাকা। আর যদি লাইট শো, সাউন্ড শো দেখতে চাও তাহলে হচ্ছে তার জন্য 100 টাকা। 3 বছরের বেশি বয়স হলে বাচ্চাদের, তাদেরও টিকিট লাগবে। আর লাইট শোতে সবারই টিকিট লাগবে। তো দেখো ফাইনালি ঢুকলাম। ভেতরটা কত সুন্দর দেখুন, চারিদিকে মানে ঢুকতেই গেটের সামনে ফুল ফুল। এখানে দাঁড়া, ফুলের এখানে দাঁড়াও, দাঁড়াও, এখানে দাঁড়াও, তাকাও তাকাও, দাঁড়াও তাকাও। বললো বলো তো, ইয়ার কি করলো না? এরা কোথা দিয়ে যাবে, এখানে ম্যাপ দিয়ে দিয়েছে কিভাবে কোথা দিয়ে যেতে হবে। এটা কি? ও মা গো, আর দেখি কেমন লাগছে, দেখি কেমন লাগছে। জেলে দেখেছিস মাম্মা? এই হাত দেয় না। হাত দিয়ে ধরে আর এটা মাথাটা ঢোকায়। ও সরি। জানলাটা জানো, তোকে ফটোটা তুলে নিই। ঢুকিয়ে দিতে জানলাটা এনে দাঁড়া, ধরে থাক। হ্যাঁ তাকাও, দাঁড়া, চলো। এখানটা কি? আরে এটা লক করার জন্য, এটা এরকম ওদিক থেকে তো খুলে দেবে, দরজাটাকে টানতো, এখান থেকে এটা আটকাতো, এটা এখানে লক হয়ে যেতে পারে, এখানটায় এরকম করে তালাটা মেরে দিত, কেউ খুলতে পারবে না তাহলে হাত বাড়িয়ে। বুঝতে পেরেছো? বুদ্ধি করে রাখতে হয়। নাইটার স্পিনিং আক্রমণ এবং ইন্সপেক্টরের জেনারেল লেফট স্ট্যান্ডের কর্নেল সেইদিকে
এইদিকে ফাঁসির ইয়ে রয়েছে, ও এইখানে একটা রয়েছে। এটা কিসের জন্য তারাও দেখি। অত স্পাই রুম, দেহ পরীক্ষা কক্ষ, দেহ পরীক্ষা করা হতো এখানে। এই যে মারা গেছে কি না, মারা যাওয়ার পরে ফাঁসি দেওয়ার পরে ফাঁসির মঞ্চটা তোমরা দেখতে পেলে, এটা হচ্ছে ঠিক তার অপোজিটে। আর অপোজিটে দেখুন উপরে ছোট ছোট জানলাগুলো দেওয়া রয়েছে, ওখানে কয়েদিরা মানে রয়েছে, যাতে কয়েদিদের ওখানে রাখা হয়েছে যাতে ওরা ওখান থেকে এখানে ফাঁসিটা দেখতে পারে, মানে যাদের ফাঁসি দেওয়া হবে তাদেরকেই ওখানে রাখা হয়েছে। এবার আমরা যাচ্ছি যে ওখানে যেখানে নেতাজিকে রাখা হয়েছিল, যে সেলটার মধ্যে আরও অনেক কাউকে রাখা হয়েছিল। আগে দেখি এখানে হ্যাঁ হাত দেবার নিষেধ, শুধু দেখা আছে। ওই ওখানে। হাত দেবার নিষেধ লেখা আছে। চলো ওদিকটাই চলো। এই যে এখানে লেখা রয়েছে। হ্যাঁ বলো। আয় মামা আয়। দাঁড়া মাম্মা, মেয়ের হাত ধরো তো। ধরে আছে তো ওকে। হুম দাঁড়া দেখবে, দাঁড়া আসে এইগুলো দেখি। চলো 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 আগে চলো।
ঘুরে খুব ভালো লেগেছে। আমি বলবো অবশ্যই তোমরাও যাবে, খুব সুন্দর জায়গা। আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো বলে আমি কিছুটাই দিলাম, আর বাকিটা আমি চেষ্টা করব পরের ভিডিওতে দেওয়ার। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা সবাইকে।